मातरम वंदे मातरम। बीएमएस जिंदाबाद 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 बीएमएस जिंदाबाद 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 बीएमएस जिंदाबाद 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 भारत माता की भारत माता की जय वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস পালন রাজ্য জুড়ে। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের জন্মজয়ন্তীর দিনে প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস এর শ্রমিক শাখা। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস এবং অখণ্ড মানবতাবাদ গান্ধী রাষ্ট্রশিপের ধারণায় অনুপ্রাণিত হয়ে ন্যাশনালাইজেশন লেবরিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল দ্য নেশন অর্থাৎ শ্রমকে জাতীয়করণ করো, শিল্পকে শ্রমিকমুখী করো, জাতিকে শিল্পায়িত করো। অন্যান্য বড় ট্রেড ইউনিয়নগুলির মতন কোনো বিদ্যমান সংগঠনের বিভাজন থেকে এটি গঠিত হয়নি। সমমতাদর্শের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এই আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন সংস্থা। তার মধ্যে বিএমএস বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। 1989 সালের মধ্যে এটি দেশের সবচেয়ে বড় শ্রমিক সংগঠনে পরিণত হবে। কি বলছেন সংগঠনের উদ্যোক্তারা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। 23শে জুলাই ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস। এর জন্য আজকে সারা পশ্চিমবাংলা তথা শান্তিপুরেও আমাদের 23শে জুলাই উদযাপন হচ্ছে। যে আগামী দিনে ভারতীয় মজদুর সংঘ কী, কেন আমরা ভারতীয় মজদুর সংঘে ৭৭ তলায় আসবো, ভারতীয় মজদুর সংঘ কমিটি করতে পারে, এইটাই হচ্ছে আমাদের বার্তা। যে 34 বছরে বামপন্থী সরকার, 15 বছরে তৃণমূল সরকারের শ্রমিকরা যে বঞ্চিত লাঞ্ছিত হয়েছে, আজকে ভারতীয় মজদুর সংঘ সেই শ্রমিকদের দিশার পথ দেখাবে। আগামী দিনে যে কলকারখানা খোলা এবং কলকারখানাতে আরও অগ্রগতি যেন বাড়ে শ্রমিকদের, সেটার যে নতুন লেবার কোড চালু হয়েছে, সেই লেবার কোডের মাধ্যম দিয়ে শ্রমিকরা তার ন্যূনতম যেন মজুরি, তাদের অধিকার যেন ফিরে পায়, এইটাই ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। আজকে কতগুলো ইউনিটে করা হলো? আজকে এ পর্যন্ত আমাদের 5খানা ইউনিট, সারা পশ্চিমবাংলা তথা শান্তিপুরেও আমাদের আজকে নাই করে প্রায় 30টা ইউনিটের উপরে আমাদের আজকে পতাকা উত্তোলন হবে। শান্তিপুরে ফুলিয়াতে। আচ্ছা, তো এগুলো কি আগে থেকেই তাদের তারা এসেছিলেন শ্রমিকরা আপনাদের বিএমএসে অন্তর্ভুক্ত হয়েছিলেন? হ্যাঁ, আজকে দেখুন শান্তিপুরে আমরা 2003 সালে ভারতীয় মজদুর সংঘের তাঁত শ্রমিক সংঘ রেজিস্ট্রেশন করেছি। সেই সময় বহু বাধার উপর দিয়ে সিপিএমের বাধার উল্লেস করেও আজকে আমরা সেই 2003 সাল থেকে সংগঠন করছি। একসময় আমাদের শান্তিপুরে বহু তাঁত শ্রমিক আমাদের সাথে যুক্ত ছিল, বিএমএসে ৭৭ তলায় ছিল, পরিবহন ছিল, কিন্তু যে শাসক দলের অত্যাচারে তারা সামনে আসতে পারেনি, তারা সমর্থন ছিল। যেই নির্বাচনের পরে যখন পথ পরিবর্তন হয়েছে, তারা তখন সামনে চলে আসছে। শান্তিপুর পুরসভার মধ্যে একটা অস্থায়ী কর্মীরাও প্রোগ্রাম করলেন, তার মানে যারা পাচ্ছিলেন না তারাও কি আপনাদের সঙ্গেই রয়েছেন? হ্যাঁ, তারা আমাদের সাথে আছে। আমাদের জেলা নেতৃবৃন্দ, রাজ্য নেতৃবৃন্দ বিষয়টার উপর নজর রাখছে যে আগামী দিনে তারা যেন সঠিকভাবে সময় মতো তারা যেন মাইনাটা পায়, এবং তাদের যে নতুন কোর্ট বিলে যে ভারত সরকার যে চমো কোর্ট বিলটা এনেছে, তার মাধ্যম দিয়ে তাদের যে দাবি দেওয়া, যে সঠিক 10 তারিখের মধ্যে তাদের স্যালারি দেওয়া এবং পিএফ-ইএসআই ঠিকমতো পাচ্ছে কি না, তাদের ড্রেস পাচ্ছে কি না, এই যে বর্ষার সময় তারা কাজ করছে ভিজে, তাদের রেনকোট নেই, ব্যবস্থা নেই, সেগুলো আমরা আগামী দিনে পৌরসভার বৃহত্তর আন্দোলনে আমরা। পুরসভার মধ্যে একটা শ্রমিকদের একটা ঘরও রয়েছে, সেখানে আপনাদের কোনো ঘর রয়েছে কি? আমরা এখনও ঘর পাইনি। আমরা আবেদন রাখবো পৌরসভার কাছে যেন বিএমএসকে, ভারতীয় মজদুর সংঘকে যেন একটা অফিস দেওয়া হয়। আচ্ছা, তাহলে আজকে সারাদিন কী প্রোগ্রাম হয়েছে? আজকে আমাদের কালনাঘাটে যে টোটো পশ্চিমবঙ্গ প্রাইভেট পরিবহন রয়েছে, শান্তিপুরে, গোবিন্দপুর আরপাড়াতে যেখানে যারা শিলার উপরে মায়েরা কাজ করে তাদের নিয়ে ওইখানে একটা জমায়েত রয়ে গেছে। স্টেশনের টোটো অটোদের নিয়ে একটা জমায়েত আছে। ফুলিয়াতে তাঁত শ্রমিক সংঘের পক্ষ থেকে পতাকা উত্তোলন আছে। বীরনগরে আমাদের রক্তদান শিবির হচ্ছে পরিবহন নিয়ে। কল্যাণীতে চলছে, রানাঘাটে চলছে। সমস্ত ডিপার্টমেন্টে আমাদের পোস্টাল, রেল, সরকারি কর্মচারী থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। আপনার নাম? আমার নাম জ্ঞানমোহন বসাক, ভারতীয় মজদুর সংঘের রাজ্য কমিটির সদস্য আর পশ্চিমবঙ্গ বস্ত্র উদ্যোগ কর্মচারী সাধারণ সম্পাদক।
চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,